প্রিয় দর্শক বন্ধুরা, এই পৃথিবীতে এমন একটি মুহূর্ত এসেছিল যখন আকাশ নীরবে হাসছিল, পৃথিবী অপেক্ষায় ছিল আর ফেরেশতারা প্রস্তুত ছিল এক মহান আগমনের জন্য। এটি কোনো সাধারণ শিশুর আগমনের ঘটনা নয়, এটি সেই নূরের ঘটনা যার জন্য সৃষ্টি হয়েছিল আসমান জমিন, যার আগমনে অন্ধকার যুগ ধীরে ধীরে আলোর পথে ফিরতে শুরু করেছিল। আজকের এই ভিডিওটিতে আমরা শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্ভকালীন সেই আশ্চর্য মুজিজাগুলোর কথা, যা প্রমাণ করে তিনি ছিলেন শুধু একজন মানুষ নন, তিনি ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ঘটনা আপনার হৃদয়কে স্পর্শ করে যাবে। ভিডিওটি শুরু করার আগে প্রিয় দর্শক বন্ধুদের কাছে একটি ছোট্ট নিবেদন। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আমরা জেনে নেব মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভকালীন সময়ে ঘটে যাওয়া সেই অলৌকিক ঘটনাগুলো। কিভাবে সফরে ওনার সঙ্গে মেঘ চলত, পানি আনতে গেলে কি আশ্চর্য নিদর্শন প্রকাশ পেত, এবং কিভাবে দুনিয়া বুঝে গিয়েছিল এক মহামানব আসতে চলেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করেছেন, আমি যখন ওনাকে গর্ভে ধারণ করি তখন অন্য নারীদের মতো কোনো কষ্ট, কোনো ভারী অনুভূতি কিছুই অনুভব করিনি। এটাই ছিল প্রথম নিদর্শন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্ভকাল ছিল সম্পূর্ণ শান্তি ও রহমতে ভরা। গর্ভাবস্থার সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এক রাতে স্বপ্নে দেখলাম আমার শরীর থেকে এমন এক আলো বের হলো যা দূর সিরিয়ার বুশরা নগরের প্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিল। এই আলো কোনো সাধারণ আলো ছিল না, এটি ছিল নবুয়তের আলো, যা জানিয়ে দিয়েছিল এই শিশু একদিন দুনিয়ার অন্ধকার দূর করবে। একটি হাদিসের বর্ণনায় এসেছে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সফরে বের হতেন তখন প্রখর রোদ থাকা সত্ত্বেও ওনার ওপর সরাসরি রোদ পড়তো না। অনেকে দেখেছেন এক টুকরো মেঘ তার সঙ্গে সঙ্গে চলত, সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করত। এই যেন আল্লাহর পক্ষ থেকে এক নীরব ঘোষণা, এই গর্ভের শিশু সাধারণ কেউ নয়। আরবের মরুভূমিতে পানি ছিল অত্যন্ত মূল্যবান। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানি আনতে যেতেন তখন কোথাও হঠাৎ করে পানির ব্যবস্থা হয়ে যেত, কোথাও সহজেই পানির উৎস পাওয়া যেত, কখনো পথ ক্লান্তিকর মনে হতো না। সব কিছু সহজ হয়ে যেত, কারণ আল্লাহ নিজেই তার হেফাজত করছিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কখনো একাকিত্ব অনুভব করিনি, বরং সবসময় এক ধরনের প্রশান্তি আমাকে ঘিরে থাকত। এই প্রশান্তি ছিল আল্লাহর পক্ষ থেকে, কারণ তিনি বহন করছিলেন সৃষ্টি জগতের সবচেয়ে প্রিয় সন্তান। এই অলৌকিক ঘটনাগুলো শুধু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জন্য ছিল না, বরং এগুলো ছিল কুরাইশদের জন্য বার্তা, আরব জাতির জন্য সতর্কতা এবং পুরো মানব জাতির জন্য সুসংবাদ। শেষ নবী আসছেন, যিনি সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করে দেবেন। এই ঘটনাগুলো আমাদের শেখায়, আল্লাহ যাকে বেছে নেন তাকে তিনি নিজেই রক্ষা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই ছিলেন আল্লাহর বিশেষ রহমতের ছায়ায়। ইসলাম কোনো হঠাৎ ধর্ম নয়, এটি আল্লাহর সুপরিকল্পিত ব্যবস্থা। যদি আজও আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সমূহ আঁকড়ে ধরি, তাহলে সেই রহমতের ছায়া আমাদের জীবনেও নেমে আসবে।